যুক্তরাষ্ট্র ও চীন তাদের পারস্পরিক বাণিজ্য যুদ্ধের শুল্কবিরতি ৯০ দিনের জন্য বাড়িয়েছে। এতে করে আগামী ১০ নভেম্বর পর্যন্ত এই শুল্কবিরতি বহাল থাকবে। উভয় পক্ষের পণ্যে বড় অঙ্কের শুল্ক কার্যকরের কয়েক ঘণ্টা আগেই নতুন এই সময়সীমার ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার ১২ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি সোমবার এক যৌথ বিবৃতিতে জানায়, এ বছরের শুরুর দিকে ঘোষিত অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত আরও ৩ মাসের জন্য স্থগিত থাকবে। গত মাসে অনুষ্ঠিত আলোচনায় উভয় পক্ষই বৈঠককে গঠনমূলক বলে উল্লেখ করেছিল। তখন চীনের প্রধান আলোচক বলেছিলেন, বিরতি বজায় রাখতে তারা চেষ্টা চালিয়ে যাবেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে তারা। সোমবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে শুল্কবিরতির মেয়াদ বাড়ান। এর ফলে যুক্তরাষ্ট্র চীনা পণ্যে ১৪৫% শুল্ক কার্যকর করার পরিকল্পনা স্থগিত রাখবে এবং চীন ও মার্কিন পণ্যে ১২৫% শুল্ক আরোপের বিরতি বজায় রাখবে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র চীনা পণ্যে বর্তমান ৩০% শুল্ক এবং চীন মার্কিন পণ্যে ১০% শুল্ক বহাল রাখবে। হোয়াইট হাউস জানায়, এই বাড়তি সমূহ বাণিজ্য ঘাটতি কমানো, অন্যায্য বাণিজ্যনীতি মোকাবিলা এবং মার্কিন রপ্তানিকারকদের জন্য চীনা বাজারে প্রবেশাধিকারের মতো বিষয় নিয়ে আলোচনার সুযোগ দেবে। বিবিসি বলছে, ২০২৪ সালে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি প্রায় $৩০০ বিলিয়ন, যা তাদের যেকোনো বাণিজ্য অংশীদারের মধ্যে সর্বোচ্চ। আলোচনায় জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক বিষয়, চীনের বিরল খনিজ রপ্তানি, রাশিয়ান তেল ক্রয় এবং উন্নত প্রযুক্তি, বিশেষত চিপ, বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞা নিয়েও কথা হবে। সম্প্রতি ট্রাম্প কিছু রপ্তানি সীমাবদ্ধতা শিথিল করেছেন, যার ফলে এএমডি ও এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানগুলো চীনা কোম্পানিগুলোর কাছে নির্দিষ্ট ধরনের চিপ বিক্রি পুনরায় শুরু করেছে। এর বিনিময়ে এসব প্রতিষ্ঠানকে আয়ের ১৫% সরকারকে ভাগ দিতে হবে।